গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি মহাদেবের অসীম কৃপায় তোমরা সবাই খুব ভালো আছো। আজ আমি আছি ঝাড়খণ্ডের রামগড় জেলায়, যেখানে 3টি প্রাচীন জাগ্রত মন্দির রয়েছে, যার মধ্যে অন্যতম রাজারাপ্পায় অবস্থিত দেবী ছিন্নমস্তার মন্দির। কথিত আছে এই মন্দির 6000 বছরের প্রাচীন। ছিন্ন মস্তক যে দেবীর, তিনিই ছিন্নমস্তিকা, গুপ্ত দুর্গা বা প্রচণ্ড চণ্ডিকা নামেও পরিচিত। 10 মহাবিদ্যার তৃতীয় রূপ এই ছিন্নমস্তা। অন্যতম শক্তিপীঠ। দেবীর এই রূপ ভয়ঙ্কর। দেবী নিজের হাতে ধরে রেখেছেন তার ছিন্নমস্তক, আর এক হাতে তলোয়ার। দেবীর গলা থেকে নির্গত হচ্ছে 3টি রক্তধারা। একটি তার নিজের মুখে, অন্য দুটি তার সহচরীর মুখে প্রবেশ করছে। দেবী নগ্ন অবস্থায় রতিসঙ্গমরত যুগলের দেহের উপর দণ্ডায়মান। তার আত্মবলিদানের সঙ্গে জড়িয়ে রয়েছে তার মাতৃসত্তা, আত্মবিধ্বংসী ক্রোধ। তিনি যতই ভয়ঙ্করী হন না কেন, তার চরণে মাথা ঠেকিয়ে ভক্তি ভরে মায়ের কাছে প্রার্থনা করলে সেই ইচ্ছা পূর্ণ হবেই। আজ এই ভিডিওতে তোমরা দেবী ছিন্নমস্তা ছাড়াও আরও 2টি জাগ্রত মন্দির দেখতে পাবে, যার একটি মায়াটুংরি পাহাড়ের মহামায়া মন্দির, আরেকটি সান্ডিয়া গ্রামের টুটি ঝর্ণায় অবস্থিত অলৌকিক শিব মন্দির, যেটা এই প্রথম ইউটিউব চ্যানেলে দেখানো হবে। তো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল জেটপ্যাক ট্যুর ব্লগ। এবারের গন্তব্যস্থান হলো ঝাড়খণ্ডের বিখ্যাত রাজারাপ্পা মন্দির, যেটাকে অনেকেই ছিন্নমস্তা হিসাবে জানে। তো আমরা দর্শন করতে যাচ্ছি সেই বিখ্যাত রাজারাপ্পা মন্দির, যে মন্দির ভৈরবী নদী এবং দামোদর নদীর সঙ্গমস্থলে অবস্থিত। এখানে আসতে চাইলে যে কোনো জায়গা থেকে ট্রেনে করে চলে এসো বরকাকানা জংশন স্টেশন থেকে অটোয় চেপে চলে এসো মাত্র 5 কিলোমিটার দূরে রামগড় শহরে। রামগড় থেকে 32 কিলোমিটার রাজারাপ্পা। দিনভর বাস ট্রেকার চলে। থাকার জন্য রামগড়ে প্রচুর হোটেল রয়েছে, তবে ঝাড়খণ্ডে গ্রুপ ট্যুরে আসলেই বেশি সুবিধা। মায়ের মন্দিরে ঢোকার আগে চোখে পড়বে 15 ফুট উচ্চতার এই বিশেষ শিবলিঙ্গটি। লগে লগে থাকবে না। এই হলো ভৈরবী নদী। সমস্ত দর্শনার্থীরা এই নদীতে স্নান করে মায়ের পুজো দিতে যান। মায়ের মন্দিরে যাওয়ার জন্য ডালা নেওয়া হয়ে গেছে। 101 টাকার ডালা এখান থেকে আমরা নিয়েছি। এখন যাব মায়ের ওখানে। মায়ের চেলিসহ নারকেল, বেলপাতা, ধূপ এবং প্যাড়া রয়েছে এখানে। এই সব কিছু নিয়ে 101 টাকা। এবার আমরা এগিয়ে যাব মায়ের মন্দিরের দিকে। মন্দিরে পূজার লাইন শুরু এখান থেকেই। মন্দিরের ভিতরে ক্যামেরা সম্পূর্ণভাবে নিষিদ্ধ, তাই এই পর্যন্ত আমি দেখাতে পারলাম। আমরা এইমাত্র ভিআইপি গেট দিয়ে ছিন্নমস্তা মায়ের পূজা দিয়ে বাইরে আসলাম। মাকে দর্শন করে ধন্য হয়ে গেলাম, কারণ মায়ের মন্দিরের ভিতরে ঢোকার পর যে অনুভূতিটা হলো সেটা ভাষায় প্রকাশ করা যাবে না, কারণ এত জাগ্রত এই মা। আমি যে আসতে পেরেছি এটা আমার কিন্তু পরম সৌভাগ্য। আমি চাইবো তোমরা যদি ঝাড়খণ্ডে আসো, মা রাজারাপ্পা নাম এখানে অ্যাকচুয়ালি ছিন্নমস্তা, তো তোমরা অবশ্যই এসে মায়ের পুজোটা দিয়ে যেও আর মাকে দর্শন করে যেও।
এই মন্দিরে কিন্তু বলি প্রথা প্রচলিত আছে। এই হলো সেই বলি দেওয়ার জায়গা। এটা ধাগাবান্ধা পয়েন্ট। এটা হলো মায়ের ভোগ রান্নার জায়গা। ঠাকুরমশাই, মায়ের মন্দিরের বয়স কত যদি একটু আমাদেরকে জানান? মায়ের মন্দিরের বয়স অনেক, আজ থেকে 2000 বছর আগে, মানে আপনার যাই নিয়ে জগৎগুরু শঙ্করাচার্য ছিল, সে এখানে এসে পুজো করেছে। তখন একটাই মন্দির ছিল মায়ের, ছিন্নমস্তা। এটা 10 মহাবিদ্যার এক রূপ, কালী, তারা, সরস্বতী, ভৈরবী, ছিন্নমস্তা। ছিন্নমস্তা ষষ্ঠ রূপ, যেমন কালীঘাটে কালী, তারাপীঠে তারা, তেমনি রাজরপ্পাতে ছিন্নমস্তা। এইখানে আমরা পান্ডারা কলকাতা থেকে এসেছি অনেক বছর আগে, 1000 বছর আগে। কলকাতা কালীঘাট এরিয়াদো বলে একটা জায়গা আছে, ওইখান থেকে এক ঘোষাল এসেছিল। এক ঘোষাল থেকে এখন আমরা 50 ঘর হয়ে গেছি। আমরা তখন থেকে রাজা আমাদেরকে এনেছিল, হাজারিবাগের পদ্মা রাজা। ও আমাদেরকে মন্দির দিয়েছিল, জমিন দিয়েছিল, আর বলছিল পুজো করো। তা আমাদের এইখানে 1000 বছর হয়ে গেছে। তার আগে থেকে, অনেক আগে থেকে মন্দির আছে। সবাই বলে কি এটা বিশ্বকর্মা বনা মন্দির। এইখানে যা মনস্কামনা করবেন আপনি অবশ্য পূর্ণ হবে। কালী পুজোটাই মেন। কালী পূজা, দুর্গা পূজা কার্তিক মাসে, আশ্বিন মাসে হয় দুর্গা পুজো আর কালী পুজো। কালী পূজার সময় পুরা মন্দির সাজানো যায়। সাজানোর পরে প্রত্যেকটা 14টা কুণ্ড আছে, 14টা কুণ্ডতে পুজো হয়। পুরা মন্দির লাইটে ঝকঝকায়। অনেক যাত্রীরা আসে, কলকাতা থেকে আসে, পুরুলিয়া থেকে আসে, বম্বে থেকে আসে, দিল্লি থেকে আসে। ঝাড়খণ্ডের মন্দিরেই হচ্ছে এটা, ঝাড়খণ্ডের লোক তো থাকেই। আচ্ছা, এটাই মায়ের মেন উৎসব। মায়ের মেন উৎসব কালী পুজো। অ্যাকচুয়ালি ছিন্নমস্তা হচ্ছে মা কালীর একটা রূপ। হ্যাঁ, কালীর 10 রূপ আছে, 10 রূপে ছিন্নমস্তা এক রূপ। এখানে কোনো অঙ্গ পড়ে নাই। আচ্ছা, এটা সিদ্ধপীঠ। হ্যাঁ, এইখানে অনেক তান্ত্রিকরা এসে নিয়ে কালী পূজার দিনে সিদ্ধ করে। খুব ভালো লাগলো ঠাকুরমশাই, ধন্যবাদ। জয় মা কালী। আমার নাম গৌতম পান্ডা, রাজরপ্পা মন্দির মেন পূজারী। যেখানে আমি এখন এলাম, এটি ভৈরবী নদী। ভৈরবী নদী এসে মিশেছে এই দামোদরের সঙ্গে। আর এইটা হলো এই জায়গার সঙ্গমস্থল। ভৈরবী নদীকে বলা হয় রাজারাপ্পা জলপ্রপাত। আর এই হলো সেই রাজারাপ্পা জলপ্রপাত, মানে রাজারাপ্পা ঝর্ণা এটা। আমাদের এবারের দর্শনীয় স্থান হলো মায়াটুংরি পাহাড়ের মহামায়া মন্দির। দুপুরে একটা দুর্দান্ত লাঞ্চের পরে ইচ্ছে করছিল একটু ঘুমাই, কিন্তু ঘোরার নেশা ঘুমোতে দিল না। পাশেই ছিল মায়াটুংরি পাহাড়, তো আমরা বিকেলে আবার গাড়ি নিয়ে চলে আসলাম মায়াটুংরি পাহাড়ে। মায়াটুংরি পাহাড়ের উপরে একটা মন্দির আছে, সেটা নাকি খুব অসাধারণ। আর এই পাহাড়ের উপর থেকে নিচের ভিউটা অসম লাগবে। তো সেজন্য আমরা এসেছি, অনেকগুলো সিঁড়ি অতিক্রম করে উপরে উঠতে হবে। দেখা যাক মায়াটুংরি পাহাড়ের উপর থেকে নিচেরটা কত সুন্দর লাগে। আমি তো দেখব, আর আমার সঙ্গে তোমরাও কিন্তু দেখবে। চলো যাওয়া যাক মায়াটুংরি পাহাড়ের উপরে। এরকম অনেকগুলো সিঁড়ি ভেঙে এখন আমাদের উপরে অবধি উঠতে হবে। মায়াটুংরি পাহাড়ের একটা সুন্দর ভিউ পয়েন্ট এটি। এখান থেকে পিছনের পাহাড়, অনেকগুলো পাহাড়, একটা নয়, পরপর পরপর পুরো পাহাড়ের সারি।
মায়াটুংরির মায়ায় উপরে উঠতে হচ্ছে, কিন্তু হাঁপিয়ে যাচ্ছি। অনেকগুলো সিঁড়ি অতিক্রম করতে হচ্ছে। 370টা মতো সিঁড়ি রয়েছে এখানে, সেটা অতিক্রম করে উপরে উঠতে হচ্ছে। অবশেষে পৌঁছে গেলাম মন্দিরে। দর্শন করলাম মা মহামায়াকে। মা মহামায়ার মন্দির ছাড়াও এই মায়াটুংরি পাহাড়ে রয়েছে আরও 2টি মন্দির। একটি হলো কালী মন্দির আর অন্যটি শিব মন্দির। এই যে মহাদেব, ভোলানাথ, আর নিচে রয়েছে ছোট্ট আমাদের নন্দী মহারাজ। এই যে খুব সুন্দর। আমরা আজকের শেষ যে স্পটটাতে আসলাম, এই জায়গাটার নাম হচ্ছে টুটি ঝর্ণা। আর এই টুটি ঝর্ণা যেখানে অবস্থিত, যে গ্রামে, তার নাম হচ্ছে সান্ডিয়া। এটি একটি পৌরাণিক জাগ্রত শিব মন্দির, যেখানে বিষ্ণুর নাভি থেকে অনবরত বারিধারা পড়ছে শিবলিঙ্গের উপরে। এখানকার পুরোহিত শোনালেন আমাদের এই মন্দিরের ইতিহাস। হর হর মহাদেব। जय भोलेनाथ। बाबा जी, हाँ मंदिर का उम्र कितना है? बाबा, ये मंदिर का उम्र 1500 वर्ष पुराना तो माना गया है। ये मंदिर द्वापर का है, त्रेता का है, सतयुग का, विश्वकर्मा जी बनाए। इसका कोई इतिहास नहीं है। अच्छा। ये मंदिर का नाम हो गया प्राचीन शिव मंदिर टोटी। ये मंदिर का नाम हो गया प्राचीन शिव मंदिर टोटी झरना। ये मंदिर पूरा जमीन का गर्भगृह में था। अच्छा। मट्टी से ढका हुआ वीरान रूप से। अच्छा। जब रेलवे लाइन बन रहा था आपका हावड़ा टू बड़गा काना, हाँ हाँ, तो बगल से ही गुजरा है, तो मट्टी खुदाई करके ले जा रहा था लाइन पटरी में बिछाने के लिए। उसी दरमियान मंदिर का ऊपर वाला गुंबज दिखाई दिया। अच्छा। जब गुंबज दिखाई दिया तो उन्होंने अपने ठेकेदार को सूचना दिया। ठेकेदार जो है गुजरात के रहने वाले थे, राम जी बालाजी परमार का जी। उन्होंने आए, मंदिर का प्ररूप देखे, भाली भांति साफ सुथरा करवाए। मट्टी उटी से भरा हुआ था, जंगल झाड़ था, पेड़ पौधा लगा हुआ था। मुख्य 3 दरवाजा मिला, फिर 6 फीट बेंच ए बाबा, तो 3 मुख्य दरवाजा मिला, 6 फीट 4 इंच का एक बरेंडा मिला। फिर अंदर प्रवेश होने के लिए गर्भगृह में 5 फीट 3 इंच का दरवाजा मिला। उसके बाद पताल शिवलिंग मतलब कि मिला। 6 सीढ़ी के बाद उत्तर दिशा में शिवलिंग मिला। शिवलिंग के पश्चिम दिशा में भगवान हरि यानी विष्णु भगवान जो है, अच्छा, चतुर्भुज रूप धारण किए हुए भगवान विष्णु के नाभि से माँ गंगा जल अभिषेक 12 महीने 24 घंटा कंटिन्यू करते रहते हैं। पताल शिव हो गए, उत्तर में नदी, सामने पूरब में शमशान घाट। जो भी लोग जिस कार्य के लिए आते हैं भगवान भोलेनाथ पूरा कर देते हैं। पूरा कर देते हैं। चैत मास में उत्तर में जो नदी है, उस चैत में सूख जाती है, मार्च माह में नदी सूख जाती है, लेकिन बाबा का पानी पुनः नदी भी चालू रहता है। चैत बैसाख जेठ अषाढ़ 12 महीने 24 घंटा चलते रहता है। बस यही है बाबा। अच्छा। मतलब यहाँ और एक है आस्था और विश्वास का चीज, जैसे भगवान और भक्त का कहानी है बाबा। जो आस्था और विश्वास भगवान के पास रखते हैं, तो आपने गले में देखेंगे फोटो में, तस्वीर में गले सर्फ माला, लेकिन यहाँ ओरिजिनल माला रहते हैं बाबा। नाग और नागिन दोनों साक्षात रूप से दर्शन देते हैं। वाह, कहीं कुछ नहीं। चलिए दर्शन करवा दीजिए बाबा जी। बाबा हर हर महादेव। पहले नंदी बाबा से शर्मा लेना। नंदी महाराज इधर, नंदी महाराज है। बोला नहीं पहले। सही बात। ये है गर्भगृह, इधर हनुमान जी है। हर हर महादेव। हर हर महादेव। ये है गर्भगृह। भगवान ये 24 घंटा पानी रहता क्या इधर ऐसे ही? हाँ हाँ हाँ, एकदम फ्रेश जल।
ভিতরে বিষ্ণু ঠাকুর নাভি থেকে জলটা পড়ছে। এই জালের ভিতরে বিষ্ণু ঠাকুর আছেন, আচ্ছা। নাভি থেকে জলটা পড়ছে। বিষ্ণু ঠাকুরের নাভি থেকেই জলটা পড়ছে। ভগবান বিষ্ণুর নাভি থেকে পড়ছে যে জল, সেই জল এসে পড়ছে শিবলিঙ্গের উপরে, মহাদেবের মাথায়। বাইরের নদীটা যেটা আছে আমি দেখাবো এখন গিয়ে, ওই নদীর জল কিন্তু খোলা। আর এখানে বাবার মাথায় যে জলটা পড়ছে সেই জলটা একদম পরিষ্কার, ক্রিস্টাল ক্লিয়ার জল এখানে পড়ছে। এটা একটা বাবার মাহাত্ম্য, এখানে খুব জাগ্রত মন্দির এটা। হর হর মহাদেব। হর হর মহাদেব। আমাদের আজকের ট্যুরের শেষ দর্শনীয় স্থান শান্ডি নদীর পাশে ভোলানাথের জাগ্রত শিব মন্দির। প্রায় 1500 বছরের পুরনো এই মন্দির এবং এই শিবলিঙ্গ পাওয়া এবং শিবলিঙ্গের পাশে যে ভগবান বিষ্ণু রয়েছে সেটিও কিন্তু এখানে পাওয়া গেছে। তো আজকের ভিডিও আমি এই শিব মন্দির দিয়ে বা এই জাগ্রত শিবলিঙ্গ দিয়ে শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো আর দেখতে থাকো জেট প্যাক ট্যুর ব্লগ। সবাই একবার বলো হর হর মহাদেব।